हेलो 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 बोलो जय गुरु जय बोलो जय गुरु जय बोलो जय गुरु जय बोलो जय बोलो जय जय परम गुरुदेव महानंद प्रेमानंद आनंद बुद्ध धर्म संग बोलो भगवत गुरु कल्पतरु प्रेमानंद आनंद साधक बुद्ध धर्म संग बोलो हेलो बोलो जय बोलो बुद्धं शरणं गच्छामि हेलो धर्मं शरणं गच्छामि बोलो संघं शरणं गच्छामि भूतं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि बोलो संघं शरणं गच्छामि भूतं शरणं गच्छामि धर्मं बोलो शरणं गच्छामि भोलो दुधियम्पि तातियम्पि बुद्ध पदे नमामि भोलो दुधियम्पि तातियम्पि बुद्ध पदे नमामि भोलो दुधियम्पि तातियम्पि धर्म पदे नमामि भोलो दुधियम्पि
আপনি ধর্ম পথে নামে বলো দুঃখী আপনি সাথী আপনি সঙ্গ পথে নামামি বল দুটি আপনি সাথী আপনি সম্পদে নামে ভূতান সারানা আজাদি আপন সারানা আজাদি বল সারানা আজাদি বলো দুঃখী আপনি সাথী আপনি বুদ্ধ পথে নামামি বল দুটি আপনি সাথী আপনি ভূত পদে নামানি বলো দুঃখী আপনি সাথী আপনি সঙ্গ পথে নামামি বল দুটি আপনি সাথী আপনি ভূত পদে নামানি ভূতান সারানা আজাদি আপন সারানা আজাদি বল সারানা আজাদি এবার এসো হে গৌতমা শ্রীমায়ার নন্দন সহে গৌতম সীমায়ার নন্দন এসো হে গৌতমা মহামায়া নন্দন সহে গৌতম মহামায়ার নন্দন মহামানব সাহিত্য মুনি হে আরে মহামানব সাহিত্য মনি হে মহামানব সাহিত্য মুনি হে মহামানব সাহিত্য মুনি হে পুঁজিব চরণ এই কীর্তন পুজিব চরণ এই হাতি জন পুঁজিব চরণ এই কীর্তন পুজিব চরণ এই হাতি জন রাখিব হৃদয় মাধবে রাখিব হৃদয় আগে হে রাখিব হৃদয় মাধবে রাখিব হৃদয় মাঝে মিলে মালতি দিয়া সাজাইয়া নীলাকা ও তামিলে মালতি দিয়া সাজাইয়া নীলাকা ও বুদ্ধ পথে পূজা দিব মনে রবিলা বুদ্ধ পদে পূজা দেব ও কর্ম পথে পূজা দিব মনে রবিলা ধর্ম পদে পূজা দিব ও সঙ্গ পথে পূজা দিব মনে রবিলা ও সঙ্গ পদে পূজা দিব রবিলা তত যদি পরে থাকে লক্ষ জোড়ার মাঝে তন্ত্র যদি করে থাকে লোক ধরার মাঝে ও তন্ত্র যদি পরে থাকে লক্ষ জোড়ার মাঝে যন্ত্র যদি করে থাকে লোক ধরার মাঝে কবি হন যন্ত্র কেমন করে ভাবে আরে তান্ত্রিক বিহন যন্ত্র কেমন ধরে বাজে হারমোনি মৃদঙ্গ কাশি আরয়াতে বাসি আরে হারমোনি দণ্ড খাসি আরে হাতে বাসি ও হারমোনি মৃদঙ্গ কাশি যত বাজনা হারমোনি দণ্ড খাসি যত বাজনা তোমারও করুণা তারা বাজে না ভা তোমারও করুণা করা বাজনা দেবা গুরু শিখাইল মরে রসের কীর্তন ধরে যাই গুরু শিখাইল মরে রসের কীর্তন ও সেই গুরু শিখাইল মরে এক এক অক্ষর ধরে যাই গুরু শিখাইল মরে রসের কীর্তন সকলের চরণে বন্দি করি নমস্কার চরণে বন্দী করি নমস্কার আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই আজ গুরু পিতা মাতা অনুভুষ্ট ভাই আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু শিব ভগবান আরো কাম মিলে সাজাইলে সাজে সাজাইলে সব
সাথে মৃদঙ্গ মন্দির আর বাইতো বাজাইলে মৃদঙ্গ মন্দিরের বাইতো বাজাইলে বাজে হবিরা বাজিয়ে দাও ববের কান্ধারি না হবে না বাজিয়ে দাও সবের কান্ডারি হবিরা বাজিয়ে দাও ববের কান্ধারি হবে না বাজিয়ে দাও সবের কান্ডারি গোপন জগৎ আমি যত ভক্তি হারি গোপন জগৎ স্বামী কত বন্ধু হরি না দেহের বাগা হরি সিরাই এক কান্তার দেহের বাংলা বিনা চিরায় কান্তার হে না দেহের বাগের বিনা সিরাই এক কান্তার হে না দেহের বাগা বিনা সিরাই এক কান্তার বাজাইলে বাজে না বিনা উঠে না জম বাজালে বাজে না বিনা বাজাইলে বাজে না বিনা উঠে না জম বাজালে বাজে না বিনা উঠে না জঙ্কার বাজে না 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 তোমার করুণা দিলে বাজে না বাজে না তোমার করুণা দিলে বাজে না বাজে না হারমোনি মৃদঙ্গ কাশি বাজে না বাজে না হারমোনি মৃদঙ্গ কাশি বাজে না বাজে না গান কবি হলে জন্ম বাজে না বাজে না কবি হলে বাজে না বাজে না বাহার দিতে বাহার দিতে লাগিল বাহার দিতে বাহার দিতে লাগিল দয়াল তোদের কৃপা হলো বাজিতে লাগিল দয়াল তোদের কৃপা হলো বাজিতে লাগিল হারমোনি মৃদঙ্গ কাশি বাজিতে লাগিল হারমোনি মৃদঙ্গ কাশি বাজিতে লাগিল দয়াল তোদের কৃপা হলো বাজিতে লাগিল দয়াল তোদের কৃপা হলো বাজিতে লাগিল বুদ্ধ ধর্ম বান্দর নামে বাজে আহারে বুতবল 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 হ্যালো বামপাশে সবাই একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন। হ্যাঁ সম্মানিত উপস্থিতি, আজকে এই কীর্তন যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি রজনীতে আন্তরিক শুভেচ্ছা। এখন আমাদের বৌদ্ধ কীর্তন শ্রবণ করার জন্য আমাদের সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার থেকে পরম শ্রদ্ধেয় ভিক্ষুর আসছেন। আপনারা দাঁড়িয়ে পরম শ্রদ্ধেয় ভিক্ষুদের প্রতি সম্মান প্রদর্শন করুন। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ বসার জন্য ইতিমধ্যে আসন ঠিক করতে যাচ্ছেন, তাই আপনারা দাঁড়িয়ে ভিক্ষু সংঘের প্রতি সম্মান প্রদর্শন করুন। সাধু 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 হ্যালো হ্যালো জয় হ্যালো 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 না ঠিক আছে আরে তো নদী
হ্যালো আগস্থ উপস্থিত হ্যালো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের অনুসারীগণ, সদ্ধর্মপান উপাসক উপাসিকাগণ, অর্ধ রজনীতে পবিত্র এই অঙ্গনে, পবিত্র ধামে বাবা আমরা কেন সমবেত হয়েছি সকলে অবগত আছি। পরম শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাতেরো ভান্তের প্রিয় শিষ্য মেঘীয় ভান্তে মহোদয়ের পিতা আবদুল্লাপুর সাক্ষ্যমণি বিহারের ধার্মিক উপাসক প্রয়াত বিজয় বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং অত্র পরিবারের যারা অপরাবকর খালাগত হয়েছেন তাদের নির্বাণ সুখ কামনা, বর্তমানে যারা বেঁচে আছেন তাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আগামীকাল বুদ্ধ প্রশংসিত অষ্ট পরিষ্কার সহ মহাসংগদানের করে আয়োজন। সেই আয়োজনকে সুন্দর সাফল্য মণ্ডিত করার নিমিত্তে তাহার পূর্ব রজনীতে আরো একটি ধর্মদানের করল আয়োজন। এই বৌদ্ধ নাম সংকীর্তনের পূর্ব হয়েছে সূত্রপাঠ, তো সুতরাং এটা একটা ধর্মযোগ্য বললে ভুল হবে না। তো আমরা আজকে যাহার অঙ্গনে উপস্থিত হয়েছেন, যিনি একজন পরম কল্যাণ মিত্র ভান্তের প্রধান শিষ্য, ওনারই পিতা, এই পবিত্র অঙ্গনে আমাদের মতো, আমার মতো ছোট মানুষকে নিমন্ত্রণ করেছে বলে আমি অত্র পরিবার তথা অত্র অঞ্চলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই বুদ্ধ নাম সংকীর্তনের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনাটুকু নিবেদন রাখিয়া যাই মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধের যুগল চরণে শতভাগা সর্বপ্রথম ভক্তি শ্রদ্ধের প্রণাম নিবেদন রাখিয়া যাই। ভগবান দীর্ঘ ৪৫ বছর যাবৎ জনমানবের হিতের তরে যেই অমৃত সুধা দিকে দিকে বিলীন করে যায়, বল বন্ধ বল, দ্বিতীয়বারে তাহার প্রচারিত ৮৪,০০০ ধর্মস্কন্ধের শ্রীচরণে অবাজনে নত শিরে বন্দনা যায়। তো অত্র অঞ্চলে যে সকল সঙ্গগণ কালগত হয়েছেন, বর্তমানে যারা অবস্থান করেন, ভবিষ্যতে যে সকল সঙ্গের আগমন ঘটবেন, আমি সকল সঙ্গের চরণ তলে অবাজনে ভক্ত সমজ্ঞানে ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রেখে, যারা আছেন আমার মায়ের বয়সী মারা এবং যারা আছেন আমার বাবার বয়সী বাবারা, আপনাদের চরণ তলেও অবাজনে ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রাখিয়া যায়। আপনাদের রোষজাত সন্তানরা যেমন ভুল করিলে নিজ জ্ঞানে ক্ষমা করে দেন, অধ্যরজনীতে আমি এবং আমার প্রতিপক্ষ কীর্তনিয়া তথা আমার বাইন্ধুয়ারীরা যদি কোনো প্রকার ভুল করে আপনারা নিজেদের সন্তান মনে করে ক্ষমা সম্যক দৃষ্টিতে দেখবেন। যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাইগণ, তাদের চরণ তলে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম রয়।
যারা আছেন আমার সমবয়সী বন্ধুবর্গ, শুভেচ্ছার স্বাগতম। আজকের শিশু যারা ওই আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন উদীয়মান সূর্যের ন্যায় অত্র অঞ্চলে উঠিবে জ্বলিয়া, সকলের তরে অবাজনে প্রেম প্রীতি ভালোবাসা ধীরে ধীরে দিলাম রেপা। যেহেতু রাত অনেকক্ষণ হয়ে গেছে, বেশিক্ষণ কীর্তন করা শোভা পায় না, যেহেতু একটা রমজান মাস, আমাদের মুসলিম ভাইদের কত চিন্তা করতে হবে। তো আমরা ছোট ছোট আসর করার চেষ্টা করব। তো প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। একদিকে থাকবেন মহামানব তথাগত সম্মুখ সম্বুদ্ধ, অপর দিকে থাকবেন ভগবানের চিরশত্রু, যাহাকে মার বলা হয়। আমি যেহেতু বয়সে কনিষ্ঠ, আমার প্রতিপক্ষ যিনি চট্টলা চট্টভার্গীস, যিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের বৌদ্ধ পল্লী তথা সনাতনী পল্লীতে বৌদ্ধ কীর্তন সনাতনী কীর্তন করিতে করিতে হয়েছে কিন্তু প্রবীণ। দেখা যায় আমি হতভাগা জয় বড়ুয়া, তাহার চরণে একেবারে নবীন। আমার পরম শ্রদ্ধেয় দাদা, যাহাকে আমি গুরুতুল্য মনে করি, কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি এখনো নবীন হতে পারি নাই, নবীন। তা আমি তেমন কোন কীর্তনিয়া নয় মা। মালিরা যেমন পুষ্প বাগান হতে একটি একটি পুষ্প চয়ন করে মালা গাঁথিয়া দেবতা কিংবা ভগবানের চরণে অর্পণ করিয়া যায়, আমিও সেরকম প্রবীণ কীর্তনিয়াদের থেকে একটা একটা কথাগুচ্ছ বাগান থেকে কথা সংগ্রহ করিয়া আপনাদের চরণ তলে নিবেদন রাখিয়া যায়। সেখানে হতে পারে আমার সুরের বিচ্যুতি, ছন্দের পতন, আপনারা নিজে করে ক্ষমা করবেন আজ মনের মতন। বিজ্ঞজনে করবেন আশিস, পুত্র সমজ্ঞানে ক্ষমা করিবেন একমাত্র যত মহৎ। ক্ষমা মহত্বের লক্ষণ, ওরে মাগো গুণীজনে কয়, তেমনি ক্ষমা সকলের চরণ তলে ছেয়ে নিলাম, এই কথা সদা সত্য। এবার অগতির গতি দয়াল চেতবন বিহারী, অগতির গতি দয়াল চেতবন বিহারী, কোথায় আছে প্রাণ ভগবান তারেরও কান্ধারী, এক পরকি মরহকাল মরণ একদিন আছে, মরক মরকাল মরণ একদিন আছে, গণাতির পুরাইয়া গেলে ফলক পাইবেন হাতে, পুরাইয়া গেলে মানুষ হবির পাশে, হবেরও খেলা দেখো বিষম খেলা, 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 খেলতে হবে বাবে হবে তুই খেলা, হবেরও খেলা দেখো বিষম খেলা, ও খেলতে হবে দেখো হবেরও খেলা দেখো বিষম খেলা, সকাল দুপুর সন্ধ্যা বেলা হবেরও খেলা, আমাকে ধারা দেওয়া হয়েছে মারের ভূমিকা। তো যেখানে এখানে প্রিন্সিপালরা বসে আছেন, আমি ওনাদের সামনে কি ধর্ম কথা বলতে পারি? এখানে ধর্ম কথা বলা মানে এক প্রকার বাচালতার সমান। তারপরে আমরা চেষ্টা রাখবো যদি কোনো প্রকার বলতে হয় সদয় ভান্তে, এবং আপনারা আমাদেরকে ক্ষমা সমদৃষ্টিতে দেখবেন, কারণ একজন ব্যক্তি সবকিছু জানে সেরকম কোনো কথা নেই। তো হতে পারে আমাদের ভুল, মার্জনা করবেন। আমাকে যেহেতু মারের ভূমিকায় দিয়েছে, আমি মারের
সাথে ভগবানের কোথায় সম্পর্ক, ও মার কোথায় থাকে, মার কেমন করে আপনাদের মধ্যে বিরাজমান, মারের জন্ম কোথায়, আচ্ছা সেটা একটু বৃত্তান্ত আলোচনা করে দুইটা প্রশ্ন না হ্যাঁ জানার ইচ্ছা। ও কারণ ভগবানের কাছে প্রশ্ন করা মানে এক প্রকার বেয়াদবি করা। আয় আয় আমার মতো এই ক্ষুদ্র মানুষ এমন বেয়াদবি করতে পারে, তখনকার মার এমন এবং এখনকার মারের মধ্যে একটু বেশ কম। আজকাল বেশ কম আছে তো আগের মার হয়তো ভগবানকে জ্বালাতন করেছে, আমি ভগবানকে জ্বালাতন করব না। কারণ যেহেতু দ্বারা দিয়েছে বুদ্ধ আর মার, সিদ্ধার্থ গৌতমকে মার জ্বালাতন করতে পেরেছে, কিন্তু বুদ্ধকে মার কোনোদিন জ্বালাতন করতে পারে না কারণ যিনি সকল তৃষ্ণা ক্ষয় করিয়া আহাই বুদ্ধ হইল দেখো সর্বদাই, দাই তাহাকে কেমন করে আমার মতো ক্ষুদ্র মার জ্বালাতন করতে পারে? ভাই চিন্তা করো ভক্তেরা। তো মার হচ্ছে আসলে মনে করেন এই যে আমরা এখানে কীর্তন শুনতেছি, এই সনফোন বলবে মোবাইল সিমের, হ্যাঁ ছোট ভাই তার মানে ওখানেই মার বিরাজমান আছে হ্যাঁ মুরব্বী মুরব্বী তো রাত 12টার পর যারা বাসায় গিয়ে ঘুমাবে, ধর্ম কথা না শুনে, মনে করবেন তাদের মধ্যে মার আছে আছে। বাবা, যারা ধর্ম কথার মধ্যে, ধর্ম কাজের মধ্যে বিঘ্ন ঘটায়, সেখানে আমি মার রাজা বিরাজ করিয়া যাই। যাই পঞ্চপ্রকারের মারের মধ্যে যিনি সবার মারের বস, আয় আয় যাহার নাম দেবপুত্র মার, আয় আয় আমি হইলাম সেই দেবপুত্র মার। আহাই চিন্তা করো যাই। যাই এখন মারের সাথে সিদ্ধার্থ গৌতমের কোথায় দেখা হলো? যখন সিদ্ধার্থ গৌতম কঠোর তপস্যা করে বাবা বুদ্ধ হওয়ার সময়ক্ষণ ফণি আসিল দেখো সর্বদাই, টং 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 তখন আমি মারো রাজা চিন্তা করিয়া যাই, যদি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়ে যায়, তাহার চেয়ে শক্তিশালী পৃথিবীর মধ্যে কেহ নাহি হবে। চিন্তা করো যাই। বর্তমানে আমার চেয়ে শক্তিশালী, মারের চেয়ে শক্তিশালী কেউ নাই যদি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়ে যায়, তখন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে যে কোনো প্রকারে তাহাকে দমন করার প্রয়োজন আছে। তাই তাই যে কোনো প্রকারে সিদ্ধার্থ গৌতম যাতে বুদ্ধ হতে না পারে, তাহার ধ্যানের মধ্যে বিঘ্ন ঘটানোর প্রয়োজন আছে। তাই ওনার সাথে সকল প্রকার প্রবঞ্চনা আমি করলাম, কোনোভাবে পেরে উঠতে পারলাম না সর্বশেষে গিয়া চিন্তা করিয়া যায়, ওই একজন সাধককে সাধনায় বিঘ্ন ঘটানোর সর্বোত্তম পদ্ধতি রমণী ভাবে হয়। হয় তিন কন্যা তাহার কাছে লাগাই দিলাম দেখো সর্ব। চিন্তা করে দেখলাম একজন সাধকের সাধনা বিঘ্ন ঘটানোর জন্য রমণীর চেয়ে নারীর চেয়ে কোনো শক্তি হতে পারে না রতি আরতি তৃষ্ণা তিনজন আমার কন্যা ভাবে রয়। হয় তাদেরকে ডাকিয়া বলিলাম, মারে তোমরা কি চাও না তোমাদের পিতার সাম্রাজ্য টিকে থাকুক? বলে যে হ্যাঁ বাবা আমরা তো চাই। চাই। তাহলে যাও। সিদ্ধার্থ গৌতম ধ্যান করিয়া যায়, সেখানে গিয়া তাহাকেও বিদ্যা গোটাই খাও। সে জায়গাতে গিয়ে তাকে বড় জ্বালাতন, বড় জ্বালাতন, তারপরে চালাই হাতে ভাবে মনের মতো। তোমার আমার ভালোবাসা অতি পুরাতন, ভালোবাসা অতি পুরাতন, তোমার আমার ভালোবাসা অতি পুরাতন, ও তোমার আমার ভালোবাসা অতি পুরাতন। কেউ জানে কেউ না জানে এ মায়া গোপন। ভগবান তোমায় বড় ভালোবাসি, ভগবান তোমায় আমি ভালোবাসি, ভগবান তোমায় বড় ভালোবাসি, ভগবান তোমায় আমি ভালোবাসি, তোমার বন্ধু নামে ভালোবাসি, ভগবান তোমায় বড় ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, ভগবান তোমায় আমি ভালোবাসি। শান্তি আছে সবার
বুঝব তো একটা কথা কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় না। যখন থেকে এই বাড়িতে এসেছি বাবা এমন বেশি আপ্যায়ন করেছেন, আহা হ্যাঁ বলার মতো না। না না হ্যাঁ ওই মুরব্বী উনি কোথায়, উনি বারবার বলতেছেন আমার ছেলেরা আমাদেরকে সম্বোধন করতেছে, এরা আমার ছেলে। হ্যাঁ আমার ছেলেদেরকে কেউ ডিস্টার্ব করবে না, ওই যে মাসি বসে আছেন। হ্যাঁ আমার ছেলেদেরকে ভালো করে খাওয়াও, আমার ছেলেরা যাতে ভালো করে গান গাইতে পারে। তা আমরা তো আমাদের তো বলতে গেলে আমরা কীর্তনীয়দের ঘর বাড়ি নাই। হ্যাঁ কখন বের হয়েছি বাড়ি থেকে, সেই 19 তারিখ বাড়ি থেকে বের হয়েছে, এখনো আমার তো মা নেই, আমার মা মারা গেছে ছোটকালে, বাবা আছে, তো এখনো পরিবারের মুখ দেখি নাই। তবে যখন আপনাদের এই সুন্দর বদনখানি দেখি মনের সব দুঃখ গুছায় যায়। যখন বলে যে আমাদের সন্তান, আমাদের ছেলে, তো এই কথাগুলো বললে মনের মধ্যে অত্যন্ত আনন্দ উৎপন্ন হয়। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে। কারণ অতিথি বিমুখ হলে ধর্ম যাবে। সনাতনে বলা হয়েছে অতিথি নারায়ণ সম, অতিথিকে ভগবানের সমতুল্য করা হয়েছে। হ্যাঁ এই জন্য মানুষকে ভজা, মানুষকে পূজা করা, মানুষকে সেবা শুশ্রূষা করা, এটাই হচ্ছে এক প্রকার ধর্ম। আমার ভগবান বলছেন আছে বানাচ্ছা ভালানা পান্তিটা নাচ্ছা সেবনা পূজাচ্ছা পূজা নিয়ন্তাং এথাং মঙ্গলা উত্তম। পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। আপনারা যে আমাদেরকে এত আদর আপ্যায়ন করেছে, হ্যাঁ মনে হলো এটা নিজের বাড়িতে হয়তো এসেছি। তো যখন আমার 3 কন্যাকে যখন সিদ্ধার্থ গৌতমের কাছে পাঠায় ধ্যান ভাঙার জন্য, 3 জনে গিয়া নৃত্য করিয়া তাহাকে প্রবঞ্চনা করিয়া যায়। বলে যে সিদ্ধার্থ গৌতম তুমি যে ধ্যান করিয়া যাও, এখানে কিবা সুখ আছে একটু করে প্রকাশ করো চাই। কে বলতেছে? আমার মেয়েরা বলতেছে তুমি যে ধ্যান সাধনা করতেছো, এই নবীন বয়সে এই পূর্ণ যৌবন নিয়ে তুমি যে ধ্যান সাধনায় মগ্ন আছো, এখানে কিসের এত সুখ আছে? আমরা 3 জনে তোমাদেরকে এমন সুখ দেব, আমরা 3 জন তোমাকে এমন সুখ দেব, তুমি সকল সুখ ভুলিয়া যাবে, চিন্তা করবে। তুমি এই ধ্যান থেকে উঠে এসো, আমাদের সাথে এসো, আমরা 3 জন তোমাকে এত বেশি নারীর সুখ দেব, তুমি তোমার সকল দুঃখ গুছায় যাবে। সকল কথা বলার পর যখন সিদ্ধার্থ গৌতমের ধ্যান ভঙ্গ নাহি হলো, দেখো সর্বদাই, তখন মারো রাজায় আসিয়া সিদ্ধার্থ গৌতমকে, হে গৌতম উঠো, এটা আমার জায়গা। কে বলে? আমি মারো রাজা বলি, এটা আমার জায়গা, তুমি যেখানে বসে আছো সেটা আমার। তো সিদ্ধার্থ গৌতম মৃদু সুরে বলে, মারো রাজা তুমি যে বলতেছো এটা তোমার জায়গা, তোমার কিবা প্রমাণ আছে, সাক্ষী আছে, একটু করে প্রকাশ করা যায়? বলে তো সাক্ষী মানে এতগুলো সৈন্য সামান তো আমার, সবাই আমার সাক্ষী। তখন সকলে মিলে তাহার পক্ষে, আমার পক্ষে সাক্ষী দিল। বাবা তো বলে যে সিদ্ধার্থ গৌতম বলতে ঠিক আছে, তোমার তো সাক্ষী আছে। হ্যালো আমি বলি যে তোমার কি সাক্ষী আছে? তুমি যে এখানে বসে আছো এটা যে তোমার জায়গা, তোমার কি সাক্ষী আছে? তখন সিদ্ধার্থ গৌতম চিন্তা করিয়া যায়, জন্ম জন্মান্তরে এত বেশি রক্ত দান করেছি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সাগর রয়, সাগরের যত জলরাশি আছে তাহার চেয়ে অধিক রক্ত আমি দান করিলাম, জন্ম জন্মান্তরে যাই। যদি কোনো পুণ্য কর্ম করিয়া থাকে বসুমতির মধ্যে হাত দিয়ে তখন কিন্তু প্রার্থনা করিয়া যায়। বসুমতিকে ডাকতে বলে যে আজকে তুমি আমার সাক্ষী দাতা। সাথে সাথে তখন বসুমতী বন্যা বাসাইয়া নিল, মাররাজকে নিল বাড়ির বাসায়। সেখানেতে তোমার সাথে আমার বাবের লেনা দেনা পাবে হলো সর্ব। আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, সাত হয়ে রব আকাশে বোঝায়, আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, সাত হয়ে রব আকাশে যায়, বাতায়ন তুমি
আপনারা জানেন মারো রাজাকে দুইবার গলার মধ্যে কুত্তা খোঁচা বানিয়ে দেওয়া হয়েছিল। আমি সে বাতায়ন কোলে দেওয়ার কথা বলতেছি। শ্বেতা যোচনা ভালো রকমই যেন সে তোমার প্রেমের মনিকা। শ্বেতা যোচনা ভালো কণিকা যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাধে জড়ায়ে রয়েছে, জড়ায়ে রয়েছে আখি পরে নিও প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় আলো ফুলে দিও আদরাতে যদি ফুল দেখে যাই মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতাও ফুলে দিও। এখন আসেন প্রশ্নের মধ্যে আসেন। আমি দুটা কথা ভগবানের কাছে ছোট ছোট কথা ফোন একটা পাল্টাই আনো ডিস্টার্ব করে। অনুমাইতে ফুল ফল একটা কথা লাগানো আমি জানি এখানে সবাই আমার ভক্ত। কিরকম? ব্যাগ মারার ভক্ত সব হচ্ছে মারের ভক্ত এখানে। হ্যাঁ। ভগবানের ভক্ত কেউ নাই নাই নাই। যদি আপনারা ভগবানের ভক্ত থাকতেন আচ্ছা তাহলে আপনারা সর্বদাই পঞ্চশীল পালন করতেন। বাবা আপনারা পঞ্চশীল পালন করেন না করেন না? আমরা নাকি বৌদ্ধ জাতি সবাই বলে সরল মতি। আমরা নাকি বৌদ্ধ জাতি সবাই বলে সরল মতি। অহিংসার নাম কি ধরে, অহিংসার নাম কি ধরে জ্বালায় শুধু প্রেমের বাতি। আমরা নাকি বৌদ্ধ জাতি সবাই বলে সরল মতি আমরা নাকি বৌদ্ধ জাতি আমরা হচ্ছে সেরকম বুদ্ধ জাতি। আমরা বড়ুয়া ঘরে জন্ম নিয়েছি বলে নামে বড়ুয়া। বৌদ্ধের কোনো গুণ আমাদের মধ্যে নেই। পঞ্চশীল সবাই জানে, পঞ্চশীল কয়জনে মানে। পঞ্চশীল সবাই জানে পঞ্চশীল কজনে খালি হত্যার নাম শুনি, লোকে সমাজ করি হতার নাম শুনি লোকে সমাজ করি আমরা সবাই আমরা হচ্ছে সেরকম বৌদ্ধ জাতি। যাক, আমি সেদিকে যাব না। আজকে ভগবান আপনার কাছে নতুন নতুন কিছু কথা জিজ্ঞেস করি। নতুন কথা কিরকম? বুদ্ধ ধর্ম সঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ এই তিনটা মিলে আমাদের ত্রিরত্ন। কিমা তিনটা মিলে ত্রিরত্ন। তাহলে আমরা বুদ্ধ বলতে বুঝি কাকে? যিনি অনন্ত জ্ঞানের অধিকারী, যিনি সর্বপুরুষোত্তম ভগবান সম্যক সম্বুদ্ধকে আমরা বুঝি। সে বুদ্ধ বলতে আমরা তাকে বুঝি, তাকে আমরা পূজা করি। এখন সঙ্গক্ষেত্র মানে বুঝি আমরা কারা? ভগবানের যাদেরকে বুদ্ধপুত্র বলা হয়, ভিক্ষু সঙ্গদেরকে আমরা সঙ্গরূপে চিনি, তারা হচ্ছে সঙ্গ। তাহলে বুদ্ধের পূজা করতে হলে ভগবান বুদ্ধকে পূজা করতে হবে। সঙ্গের পূজা করতে হলে পান্তাদেরকে ভিক্ষু সঙ্গদেরকে পূজা করতে হবে। এখন ভগবান আমি চিন্তা করি, যদি তিনটা মিলে ত্রিরত্ন হয়ে থাকে, বুদ্ধের পূজা করা যায়, সঙ্গের পূজা করা যায়, ধর্ম পূজাটা কেমন করে করা হয়? আমরা ধর্ম পূজা মানে বুঝি কি? কালকে এখানে সংগঠনের সময় একটা তালাপি, এটা তালাপি হয় জানা কি হয়? ফুরুত হয় না তালাপি হয়? ফুরুত হয় এক এক মিনিট।
কোন দেশের গালি কোন দেশে বুলি তো খনিককে তালাই হইব খনিককে ফুরুত হয়। আহ তো ওটাকে বলা হয় মূলত ধর্ম পূজা, আহ ওটাকে বলা হয় ধর্ম পূজা। এখন আপনি আমাকে বলবেন আপনার সময়ে সর্বপ্রথম ধর্ম পূজা কে করেছিল? প্রত্যেকে ধর্ম পূজার আবির্ভাব হয়েছিল এটা হলো একটা কথা। দ্বিতীয়তে শোনো, এটা হলো একটা কথা এটি শোনো কোথায় থেকে ধর্ম পূজা হলো আবির্ভাব? জানা থাকলে মর্ম কথা বলো হে প্রকাশ। এখন আপনি আমাকে বলবেন আমরা ধর্ম পূজা বলতে বুঝি সেই তালাপুই কিংবা ফুরুত কি? আহ এখন আপনি বলবেন এই ফুরুত এবং তালাপুই সর্বপ্রথম কোত্থেকে আবির্ভাব হয়েছে? আর তালাপুর মধ্যে ফুরুতের মধ্যে এটা হট মাছা বাছল দিয়ে হলা দে নারকেল দে কি এটা মাছ মাংস দিন পারে পতাকা দে পারে না? টিয়া দিন পারে এখন নকবেন তো হলা চল নারকেল কিনলে দে। ও মারে তার ভিতরে কি ঘটনা তোমার কাছে জানতে অভিপ্রায়? প্রায় জানা থাকলে মর্ম কথা অধ্যকারা স্বরে প্রকাশ করো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি কে তুমি কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে মনে হয় তবু বারে বারে মধুর স্বপ্ন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো তুমি আমায় রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। তাহলে আপনারা আমার প্রথম প্রশ্ন বুঝেছেন? আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে আমরা যে ধর্ম পূজা করি সেই ধর্ম পূজা সর্বপ্রথম কে করেছিল এবং প্রত্যেকে সেই ধর্ম পূজার আবির্ভাব। দ্বিতীয় কথায় আরো চমৎকার, তোমার কাছে জিজ্ঞাসা যায় যাই জানা থাকলে ভগবান প্রকাশ করো ভক্তের আঙ্গি। নাই ভগবান জীবে করে আহার গ্রহণ করতো মানে স্বয়ং খাইতো। এবার হয়তো কি হয়তো সবাই আমরা বাহির থেকে দেখি শুধুমাত্র এক পাত্র, ঠিক আছে না? কিন্তু ভগবান দেখি দ্বীপের ভিতরে সার্গ পাত্র আছে আরো ও ভিতরে সার্গ পাত্র আছে। এখন অনুভবেন দে এই পাত্র অনরক্ষণ দিয়ে এই সার্গ পাত্র হন দিয়ে ইয়ার আগে নতুন আরো বহুত সেবেক আছিল। এই সেবেক কম বর্তমানে হরা আছে বুঝতে পারছেন না? বর্তমান ভগবানের জীব বিদ্যা আহার করে এই মারা দেখি দুঃখ কিন্তু এর ভিতরে সার্গ আছে। এখন অনুভবেন দে এই সার্গ হন দিয়ে আগে যে নতুন সেবেক আছিল ইন বর্তমান এখন জায়গা আছে। এই তো হলো দুইটা কথা তোমার চরণে অর্ঘ্য দিয়ে যায়। যাই জানা থাকলে প্রকাশ করো অভগবান ভক্তের আঙ্গি। নাই আমি জানি এগুলো আমার ভগবানের জন্য কোনো ব্যাপার না। না না হ্যাঁ তো লাঙ্গরের মধ্যে আছে আছে অসুবিধা নেই। হ্যালো হ্যালো আমি ভগবানকে আজকে জ্বালাতন করবো না। কেন? আগের মার আর এখনকার মারের মধ্যে একটু বেশ কম আছে। কারণ উনি দেখলে উনি আমার ভগবান মানে বিকাশ দত্ত দাদা এত বেশি সুন্দর, ওনাকে দেখলে আমার মায়া লাগে। তো এমন সুন্দর আমি বিরক্ত করি আপনাদের একটু খারাপ লাগবে ভাই কারণ উনি নাকি আপনাদের এখানে অজস্রবার এসেছে, আমি হয়তো নতুন। আমি তবে এই পাড়ায় এসেছি, এই পাড়ায় আসিনি। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে এমন ছিল না কোনো দিন আগে এমন ছিল না কোনো দিন আগে তোমায় দেখার
মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের জ্বালা পরে নয়া আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের জ্বালা পরে নয়া আমার চোখের পলক। এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে এমন ছিলাম না কোনদিন আমি এমন ছিলাম না কোনদিন আমি তোমায় একালে লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে তাহলে আপনারা আমার আসর শেষ। এই হচ্ছে আমার দুটা প্রশ্ন। সর্বপ্রথম ধর্ম পূজা কে করেছিল, প্রত্যেকে আবির্ভাব হয়েছে, আর আপনার একটা পাত্রের মধ্যে 4টা পাত্র দেখা যায়, সেই 4টা পাত্র খেয়ে দিয়েছিল, এবং আগে যেগুলো আপনি পাত্র ব্যবহার করতেন সেগুলো বর্তমানে কোথায় আছে। এই হচ্ছে আমার দুটা ছোট ছোট উদ্দেশ্য। এবার জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ বল রে, প্রেমানন্দে আনন্দে, জয় বুদ্ধ বল রে, প্রেমানন্দে আনন্দে, জয় বুদ্ধ বল রে, তাই ছিল কে হানিল, জয় বুদ্ধ বল রে, তাই ছিল কে হানিল, জয় বুদ্ধ বল রে, ছিল মৈত্রী, জয় বুদ্ধ বল রে, সঙ্গে ছিল মৈত্রী, জয় বুদ্ধ বল রে, তুমি জগতে বাসাই, জয় বুদ্ধ বল রে, তুমি জগতে বাসাই, জয় বুদ্ধ বল রে, তুমি জগতে আলো, জয় বুদ্ধ বল রে, তুমি জগতে বাসাই, জয় বুদ্ধ বল রে, 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 প্রেমানন্দে আনন্দতে, জয় বুদ্ধ বল রে, প্রেমানন্দে আনন্দতে, বলো জয় জয় পরম গুরুদেব মহানন্দ প্রেমানন্দ আনন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ বলো
హలో मुलकाचे केकटा वारंतो जय 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 बोलो जय 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 Sambuddhang Kundarika Sarvata Karuna Samantam Bhadrang Shastam Shakashinha Namah Sambuddhang Kundarikakam Sarvagam Karunaspadam Samantam Bhadrang Shastam Shakashinha Namah Sambuddhang Kundarikakam Sarvagam Karunaspadam Samantam Bhadrang Shastam Shakashinha Namah Namah Tasya Bhagavatu Arahatu Samma Sambuddhassa Namah Tasya Bhagavatu Arahatu Samma Sambuddhassa Namah Tasya Bhagavatu Arahatu Sambuddhassa Buddhang
शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बाबा तो सब मंगल रक्षन्तु सब देवता सब बुद्ध अनुभव सदा सत्य भवा भवतु सब मंगल रक्षन्तु सब देवता सब धम्म अनुभव सदा सत्य भवतु सब सदसती जयतु बुद्ध शासन जयतु बुद्ध देशन जयतु वंदे चिरतनम जयतु बुद्ध धर्म संग चिरंतन सार ওরে সহে নগর হাই রসের সাগর হৃদয়ের রাজ্যের হৃদয় রাজ্যের রাজা রসের সাগর হৃদয়ের রাজ্যের রাজা সোহে নগর রসের সাগর হৃদয় রাজর রাজা তুমি রে আমার আমি তোমার তুমি জগতের তুমি যে আমার আমি তোমার তুমি যে জগতের মূল আমার মায়ার বাদল ছিন্ন করো মায়ার বাদল মায়ার বাদল ছিন্ন করো মায়ার বাদল মায়ার বাদল বেলা গেল সন্ধ্যা হলো গেল সন্ধ্যা হলো আমার পারের প্রদীপ মায়া ছিল বেলা ছিল সন্ধ্যা হলো আমার পারের প্রদীপ মায়া ছিল বেলা গেল সন্ধ্যা হলো ভিখারি আমি নাইকো করি ভিখারি আমি নাইকো করি ভিখারি আমার ভিখারি আমার নাইকো করি ভিখারি চুলে
ধরাইলে বলতে পারি না ধরাইলে বলতে পারি না ভবালে নাই ধরাইলে বলতে পারি না ধরাইলে বলতে পারি না ভবালে নাই ধরাইলে বলতে পারি না ধরাইলে নাই আমি যদি তুই বানারি কুমারী আমি যদি তুই বানারি গুরু শিখাইল মোরে 50 লক্ষ গুরু শিখাইল মোরে 50 লক্ষ গুরু শিখাইল মোরে 50 লক্ষ শিখাইল মোরে 50 লক্ষ তাহার চরণ আমার করে তাহার চরণ আমার ভগবান সরবন চন্দ্রনাথ সূর্যনাথ গ্রহ তারা চন্দ্রনাথ সূর্যনাথ গ্রহ তারা পাতালের বাসুকি আছে পাতালের বাসুকি জয় গুরু আমার দয়াল বুদ্ধ মিথ্যা সত্য বুঝি পরম বুদ্ধ জয় গুরু জয় দয়াল বুদ্ধ মিথ্যা সত্য বুঝি পরম বুদ্ধ জয় গুরু জয় দয়াল বুদ্ধ তোমার নামেতে দিয়াছি সাক্ষাৎ তোমার নামেতে আমি দিয়াছি সাক্ষাৎ তোমার নামেতে দিয়াছি সাক্ষাৎ হ্যালো ব্যালেন্সার को দৃষ্টি আকর্ষণ করছি ওই আপনি ব্যালেন্সটা একটু ধরে রাখবেন টোটাল করলে এটা কমে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব কষ্ট করে বলতেছি আগস্ট আমার সধর্মের পূজারীবৃন্দ এবং উপাসক উপাসিকাগণ দায়ক দায়িকা এই বুদ্ধ ধর্মের রক্ষক এবং ধারক বাহক বুদ্ধের
কৃষ্টি যাত্র মানুষ পুত্রগণ, পরম শ্রদ্ধেয় বদন্ত অনুত্তর ভিক্ষু সঙ্গ রাতুল চরণে আমি দিনহীনের ভক্তি এবং বন্দনে জানাই। কেননা আমি বন্দনা করি অনন্ত বিশ্বের অনন্ত অনন্ত যেই যেখানে গুণী সাধক শীলবান পুণ্যবান পতিব্রতা পুণ্যশীলা সতীমায়েরা যারা যারা আছেন সবার চরণে দিলাম আমার ভক্তি অর্ঘ নিবেদন। সুজলা সুফলা শস্য আর শ্যামলা প্রকৃতির নীরবতার কোলে বসিয়াছেন আমার মায়ামা বসুন্ধরা। এই বসুন্ধরাকে কেন্দ্র করে মোরা রয়েছে কত সুখে সকলে মোরা করছি দিন যাপন। জানি না আমি হতবাগা বাঙাতরি বিকাশ দূতের পছামুখে বুদ্ধ ধর্ম সঙ্গের অমৃত কথা কেমন কেমন বলতে পারি। সহায় আছে একমাত্র সকল ভিক্ষুগণ। কেননা মানুষ যদি বলে এটা আমি করব, আসলে যদি আমিটার মধ্যে যদি অহং যুক্ত থাকে অর্থাৎ আমিত্ব যুক্ত থাকে ক্ষণিকের জন্য লভ্যাংশ প্রাপ্ত হয় ঠিক, তবে তা ক্ষণস্থায়ী চিরন্তন কখনো হয় না। আজকে যেই বাড়িতে আমরা আসছি অত্যন্ত পুণ্যভূমি পীঠভূমি, এই এশিয়া মহাদেশের যিনি জ্ঞানে ধ্যানে মহা আরণ্যিক পরম সাধক, যিনি বেশ বছর পূর্বে বুদ্ধ জাতি একটা নক্ষত্র হারিয়েছেন। কয়েকটা গ্রহ মিলে একটা নক্ষত্র হয়, কয়েকশো গ্রহ মিলে একটা নক্ষত্র হয়। কয়েকটা সাধকের মধ্যে কয়েকজন মাত্র মহাসাধক হয়। তন্মধ্যে ছিলেন ফটিক চরিতার অন্তর্গত ফরঙ্গিকে, যিনি জন্মজাত বদন্ত পরম পূজ্য পরম পূজনীয় শ্রীমৎ ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয়। ওনার রাতুল চরণে আলেকসা অদৃশ্য শক্তি রূপে সকল দেবগণ যেন আমার এই হতবাগার বিকাশ দত্তের প্রণামটুকু করলাম নিবেদন। কেননা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। ওনারও অনুজ, ওনারও গঠন করার এক পরম শিষ্য যে বাড়িতে আসছি এবং বর্তমান কুটির অবস্থান করছেন রাউজান পাহাড়তলি মহামুনি গ্রামে মনে হয় বদন্ত পরম পূজ্য শ্রীমৎ মৃগু স্থবির মহাতৈর স্থবির মহোদয়, ওনারও সকল শিষ্যবর্গের চরণে আমি ভক্তি দিলাম। এই পর্যন্ত আমার জানা ছিল নিশ্চয়। তবে ভবিষ্যতে আর যিনি মহাপ্রয়াণ হয়েছে আর আসবে কিনা জানি না, কারণ 100 বছর পর এক একটা নক্ষত্র আবির্ভাব হয় মানব জগতে। 100 বছর গত হবে আর একটা গুণী মানুষের প্রাদুর্ভাব হবে, সেটা হোক কবি, হোক বা সাহিত্যিক, হোক বা চিকিৎসক, হোক বা সাধক, যার যার শ্রেণীভেদে সেই সেই নক্ষত্র হয়ে থাকে। তো দু একটি কথা বলে যাই, আপনাদের এই উত্তর পাড়াতে নাইলে আমার 7 বার আসা হয়েছে, আর দক্ষিণ পাড়াতে 14 কে 15 বারের উপরে আসা হয়েছে। আরো আসা হতো, আমার ভাগ্যে ছিল না।
পিতাই শ্রদ্ধা মায়ে টান, সে ছেলে হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সে ছেলে হয় কৃতি তত। যাকে উদ্দেশ্য করে অর্থাৎ পরম শ্রদ্ধাভাজন মেসমশাই ভান্তের পিতা প্রয়াত বিজয় বড়ুয়া, তাই না? তো ওনারও শঙ্কতির কাম্যের তরে যেহেতু রেতবাহী, রেত মানে কি, আমি যতই কিছু হই না কেন, যেহেতু আমার শরীরে একটা জিন বসবাস করে। বুদ্ধ সময়কালীন বুদ্ধ এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর শ্রাদ্ধ করেছিল। আনন্দবান্তে যখন হাস্যত ভিক্ষুকে নিয়ে যখন এক পিণ্ডাচরণে যাচ্ছে, দেখা যায় এক শ্মশানের মধ্যে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তাদের সন্তান ছিল না, আগুন দেওয়ার কেহ নাই। তখন আনন্দবান তাকে বলছে, আনন্দ, তোমরা তোমাদের জায়গায় প্রস্থান করো, আমি আসছি। তখন স্বয়ং নিজ হস্তে আমার ভগবান ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর মুখাগ্নি করেছিলেন এবং তাদের ধর্ম মধ্যে সকল কার্য সম্পাদন করে যখন জেঠমণি আসে, আনন্দমানকে জিজ্ঞেস করছেন, প্রভু আপনি এতদিন কোথায় ছিলেন? বলে, রে ওই যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তারা নিঃসন্তান ছিল, তাদের মুখাগ্নি করে তাদের সকল কার্য সম্পাদন করে আমি এসেছি। আনন্দবান্তে তখন জিজ্ঞেস করলেন, প্রভু পৃথিবীতে এত সকল দুঃখিনী মা থাকতে আপনি মুখাগ্নি করলেন না, এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কেন করলেন? আনন্দকে উত্তর দিতে ভগবান বুদ্ধ বাধ্য, কারণ এটা যখন প্রধান শিষ্যত্ব বহন করে তখন 8টি সত্যের উপর তাদের গুরু শিষ্যের লেনাদেনা হয়েছিল। তখন আনন্দবান্তকে বলছে, আনন্দবান্তে, এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আমার শত জন্মের মাতা পিতা ছিলেন, এক জন্মে নয়, শত শত জন্মের মাতা পিতা ছিলেন। তাহলে এ থেকে আমরা শিক্ষা পাই, ছেলেরা সন্ন্যাস হোক, সাধক হোক, ভিক্ষু হোক, কিন্তু মাতা পিতার কার্য করার বিধান। তো আসলে গুণীর করে আসলে বোঝা যায় গুণীর কদর কিরকম। ভগবানকে আমরা দেখি নাই, তবে মানুষ স্বভাব, চরিত্র, আদর্শের কারণে বোঝা যায় তিনি মানুষের চাইতে একটু উত্তম। আজকে যার বাড়িতে আসছি, আমার জয় বড়ুয়া বলেছেন, তারা অত্যন্ত সেবামূলক কাজ করেছেন। আসলে সেবাই হলো পরম ধর্ম, যার উপরে কোনো ধর্ম নেই। একজন মাসি আমাকে বলেছে, বাবু দেরি হয়ে যাচ্ছে, গান কখন করবে? আমাকে জিজ্ঞেস করেন, বাবা তোমরা খাবে কিনা? তখন বলছি খাবার দিচ্ছে হবে, কিন্তু ওই মাসিমাটা বলছে যে আমার ছেলেরা আগে খাওয়া দাওয়া করবে, তারপর হবে। কেননা মানুষের অন্তরের যদি সুখ পায় সেটা পুণ্য। যে কর্ম করিলে চিত্তের প্রসন্ন হয়, ভগবান বুদ্ধ বলছেন, যে কর্ম করিলে চিত্তের প্রসন্ন হয় সেটা হলো পুণ্য। যেই কর্ম সম্পাদন করিলে চিত্তের সংকীর্ণতা প্রকাশ হয় সেটা হলো পাপ। আমি সকল ধর্মকে 1-2টা জায়গায় এনেছি, অর্থাৎ যেটা কর্ম করলে প্রসন্ন হয়, আনন্দিত হয়, সুখ হয়, সেটাই হলো পুণ্য। যেটা করলে অন্তরে আঘাত বা কষ্ট আসে সেটাই হলো পাপ। তো জানি না গান করে আপনাদের তুষ্ট করতে পারবো কিনা, তবে এটাই বলে দিলাম, আপনাদের সেবায় আমরা যথেষ্ট তুষ্ট হয়েছি। আর পণ্ডিত ভিক্ষুগণ, ত্যাগী ভিক্ষুগণ, ওনারা সম্মুখে আছেন। আমি বান্তিদের রাতুল চরণে একটু ক্ষমা প্রার্থনা করছি। কেন? এগুলো যেহেতু একটা সঙ্গীতের বিষয়, অনেক সময় কথার ছন্দে কথা একটু অন্যরকম আসতে পারে, তবে অপরাধ নেবেন না। অপরাধ হয় কখন? ভগবান বুদ্ধ বলেছেন, চেতনাহং বিক্ষাবে কম্ম বাদামি এক চেতনা একাপাতি সঙ্গী। অর্থাৎ চেতনা, তোমার চেতনা যদি শুদ্ধ থাকে, হয়তো আমি মুখে 2-1টা কথা বলেছি,
কিন্তু মুখে শুদ্ধ কথা বললে যদি অন্তরে যদি তার চেতনা অশুদ্ধ থাকে, চিন্তা যদি ভুল থাকে, সেটা হবে পাপ। এক চেতনা একটা প্রতিসন্ধি, তোমার এক একটা চেতনা এক একটা সংস্কার, হতে পারে ভালো, হতে পারে মন্দ। তারা দিয়েছেন বড় চমৎকার। একদিকে থাকবে মা, অন্যদিকে থাকবে তথাগত ভগবান বুদ্ধ। আমাকে অপরাধ মার্জনা করবেন। যেই বুদ্ধ দানপারামি, শিলপারামি, পাবনাপারামি, কান্তপারামি, বীর্যপারামি, নিষ্কর্ম পারামি, সংকল্প পারামি, প্রজ্ঞাপারামি, অধিষ্ঠান পারামি, দশ পারামি, দশ উপপারামি, দশ পরমাত্মা পারামি, পারামি, চাইর অসংখ্য লক্ষ কল্প পারামি পূর্ণ করিয়া 549 জন্মে পৃথিবীতে লয়। এর আগের জন্ম রাজা বেশান্তর ছিল। মহামার তোমার কি জানা না নিশ্চয়। আমার মতো পাপিষ্ঠ কি তার কথা কইতে পারি? তবে ভরসা দিয়েছেন আপনারা, তাই আমি ওনার বুদ্ধের পক্ষ হয়ে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি আপনাদের মাঝে বিতরণ রাখার চেষ্টা রাখবো। তবে জ্ঞানের কাছে জ্ঞান কখনো খাটেন না, তাই বারবার অপরাধ চেয়ে নিলাম। তবে উনার সুন্দর সুন্দর গান শোনাবে, যেহেতু উনি মারের ভক্ত। উনার কাজটা হলো অধর্ম করা। তবে বুঝতে হবে, অর্থাৎ সুর আর অসুরের যুদ্ধ। যুদ্ধ ছাড়া কিছু সাধারণ লাভ নাই। যদি যুদ্ধ বলে কেন, শুধু অস্ত্র দলে যুদ্ধ হয় না, মনে মনে একটা যুদ্ধ আছে। কুশল আর অকুশলের যুদ্ধ, ভালো আর মন্দের যুদ্ধ। হ্যাঁ, পাপ আর পুণ্যের যুদ্ধ, নিরাসক্ত আর আসক্তের যুদ্ধ, মোহ আর অমোহের যুদ্ধ, কাম আর অকামের যুদ্ধ, রাগ আর অনুরাগের যুদ্ধ। কীর্তন করতে গেলে বাবা কথার প্রয়োজন আছে। কেননা তোমার সাথে আমি যুদ্ধ করেছি মার, তবে হাতে নয়, মুখে নয়, অন্তরে। তুমি বিভিন্ন ক্লেশ আকারে আমাকে ধাবিত করেছ, কিন্তু আমার কায়, মন, বাক্য ছিল স্থির। তাই মার, তোমার অধর্মকে সধর্ম করাই হলো আমার কাজ। তোমার বাঁকা কথাকে সোজা করা হলো আমার ধর্ম। তোমার রাগকে নিয়ন্ত্রণ করা হলো আমার প্রতিশ্রুতি। দুঃখ পেও না, সর্বপ্রথম তোমাকে একটা গান শোনাই। আমার গান শুনাইছে কি, আমায় দেখলে তোমায় নাকি মাইয়া মাইয়া লাগে। বাবা মাইয়া কেন আমায় লাগবে? তোমার মেয়ে পাঠিয়েছিলে আমার ধ্যান ভাঙতে। তাই ভগবান বদন্ত বনবান্তে বলেছে মায়েরা ক্ষমা করবে। বনের বাঘকে ভয় করিও না, একজন রমণীকে ভয় করিও। আপনারা আপনাদের গায়ে নেবেন না, আপনারা বাঘ ভাল্লুক না, আপনারা মাতৃজাতি। নারী আর রমণী তফাৎ আছে। নারী কারা, রমণী কারা? আপনারা হলেন সবাই সতী নারী, আমার রমণী মাতা। আর নারী ছিল কারা? যাদের চিন্তার মধ্যে দেবেরা, তারা হলেন নারী। নারী কেউ বলে আনারি, আনারি। এমনি কথায় কথায় বললাম আর কি। একটা গান শুনো, মাটির দেহ। আরে গান শুনো যে কি, কেন দূরে থাকো শুধু আর কে তুমি, কে তুমি আমায় ডাকো। আর তারা ডাকতেন গেলাম যে না, হায়দা আর হামলা দি। তখন কি মার বলো এই এত তাড়াতাড়ি বাইরে ভাই। মাটির দেহ হবে সোনা, মাটির দেহ হবে সোনা, ওমার নীলে ভূতের উপাসনা। আচ্ছা, আমি বিকাশ দত্ত মারা গেলে নইলে দু মানুষের চাইতে যাবে, কিন্তু আমার ভিক্ষু যদি দেহ রাখে, 1 বছর রাখিলেও হাজার হাজার মানুষ তাকে দেখতে যাবে। দেখই হয় না করে, আরে দেখই খামানার জালত বাজেন কি বুঝি ওরা দেখই রে ভিতরে মন্থন করতে করতে, দুনন করতে করতে, ধোত করতে করতে এনারা স্বর্ণ বানাই ফেলি। মাটির দেহ কইনার হতা হন না সাইতে কে যেন ও মারাইলে ছিল বালা জিনিস বাচ্চাইও ছিল।
তোরে নিলে ভূতের ছোট বাজাবে উপাসনা ও তার জন্য মরণ হলে মরণ আশা যাওয়া আর হবে না তার জন্য মরণ হলে মরণ আশা যাওয়া আর হবে না মিলে খুশি উপাসনা ও হবে সোনা মিলে ফুটে উপাসনা মনরে ওরে এটা পাপ অনুনগত তো নাইও নগরে ঘর যখনে মনে বাবা মনরে এ ওরে লবিন ও মনে হচ্ছে এতর আর বেড়েন আর কানা ঠেলিয়ে নেই তেরিন দিল আইনি জিনতটা মনে 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 হচ্ছে অত সরকারে যদি বিয়ে সার্ক করতে দিত না ভারত মনে 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 বহুত জন হচ্ছে খানা যদি গুমজাত পাইতাম মনে হচ্ছে এতে মনকে শাসন করো শাসন করতে বুঝতে হারে মনরে বুদ্ধচারে দয়া করে দিবি জ্বালাই দে আন্ধার করে শিখায় তারে অসাধ্য সাধনা যিনি 999 উপরে হত্যা করেছিল যার নাম অঙ্গুলিমাল তার প্রতি কৃপা দৃষ্টি হয়েছিল বিধায় মাতৃ হত্যা থেকে রোধ করার জন্য ভগবান বুদ্ধ গমন করেছিল মনরে পার্বণীতে রমণী ছিল যার নাম আম্রপালি আর বোধ শিলবান কেন যাই আম্রপালি এত পতিতা থাকার পরেও বুদ্ধির কৃপা দৃষ্টি লাভ করেছিল এতে বোধনে কেন যাই নে মন্ত্রালয় মনে মনে করে চিন্তা করে যে মাছ বাজিতে রাখি বিলে হইলেন কনভান্ট হইও না তাত সেপারেশন গিয়ে মন মনি আমরা এক গড়া ভরিব খাই বাক্য ভাত খাই যে হয় আলাদা এরিমে ফাঁস হল বাদ দিলে হাইতে পারিবেন না নপারিবেন না না ছোট বড় আছে যে যেতে বাতের গ্যারেজ যেতে দিউন ফাঁসুও হল সমান সমান হবি সমান যে তুই বাতি বেড়ে তাহলে তুই উড়িয়ে না যেতে জিতবে দিউন বোল্ডুজার মেশিনে কাটিং করিব কাটিং করে যে দাঁতত এটা ব্যাগিং যুদ্ধ দাঁতে কাটিং করিতে শান্তি নাই জিতবে উল্টাই দিয়ে হঠাৎ পাকস চলে ফানির জায়গাত ফানি গিয়ে বুই তরকারির জায়গাত তরকারি ইয়েন্দি যাই না যে পাকতন্ত্র 12 ঘরের মেশিন 12 ঘন্টা যাতে তৈরি দেখো কোন বিষ কি সুখন্দ হঠাৎ সুখিন দেয় নাই একমাত্র বুদ্ধ সুখ বলে নির্ণয় নির্বাণ নাম পারাম সুখান সুখ যদি কিছু থাকে কিন্তু নির্বাণ যেটা ছাওয়া নাই তোমার যাক যুদ্ধ ইন্ডিয়া কিনা তো এ বাদ তুমি হাইজি আগি বেড়ে জমিনি কিরম পরে ক্লিয়ার হরা পরে
কিলের হরে দিনে বিস্মার ভরে জ্বালাই লয় ইন তোমার জমিনত দিব জ্বালাই বড় হইব হাঁস মারিব আবার এটা মাঝে মাঝে চাষাই উড়ি উড়ি যায় কে ফানি হন জারবিনি এরিয়ে বান্ধিতে উড়ি চাই জিকেলে হন কুচ্চার গাছ আছে না কুচ্চার গাছ তাহলে ফানি কি করে মিলিব ই চাই তার বাস্তা আসছে কি এই দানাই ইনের ভাগ কন্নর ভরে ইনে না হাইলে ভরে না আগে ইন শুকাত দিব দর করিয়ে নে তার চালিব এটা তুই 2-3 প্রায় করিয়ে নে তুই বস্তাত ভরিব অর্থাৎ ফলি বের মেখান জিনিস এই যে আরা বুদ্ধের সাধন জগতত যারা যায় এই সমস্ত কিছুর মন্থন করি ফেলা করে দুধরও যেন মাইতে 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 মাখনও ভরিল তো বাবা মনে মাখনও বেজে যাচ্ছে দেখো তো বুদ্ধ যারে আন্দার করে শিকায় তারে আশা যখন দীপঙ্কর ভাঙতে ডাক আসে তার জানা হয়েছিল কিন্তু মরণ ন ডরাই না বানতে চিন্তা করতে আর ক্ষুদ্র সাততলায় জীবন একখান যদি যায় আর 100 জীবন কি ভাইব রক্ষা ভাইব এনে করলে সাধন পালাই সমন রে ভাই আর মরণে ডরাই কিন্তু ঠিক গকলে এই যে কুটিরত বই থাকে হতবাগ বালুক চোর ডাহাত কিন্তু ইয়ে ত্যাগ করি ফেলি যেতে জানি কি জন্ম যেদিনে আছে মরণের দিনে তাহলে তুই জন্ম দুঃখ জরা দুঃখ মরণ দুঃখ ব্যাধি দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ করলে সাধন পালাই সমন তার মরণের ভয় তাকে এবার গানের অপর নাম জ্ঞান জ্ঞান গান লিখে যে সাধক গণে উগ্র সন্তান জন্ম দেয় যে 10 মাস আর একটা গান জন্ম দিতে 16 মাস লাগে গীতিকারে লাগতে লাগে যে 6 মাস সুরকারতে লাগে 6 মাস কণ্ঠশিল্পী লাগে 6 মাস এতালে গানের অপর নাম জ্ঞান জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে দেহ জমিন আমার আবাদ হইল না ছেলেরে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই বালাক্কান করবেন দি জায়গা সম্পত্তি লই হজদা 50 খানের মতো ব্যাংক ব্যালেন্স পুরো ব্যাগ কিনে সেট হলানো মারা যাতে গিয়ে দেখে তার কোটরে বান্ড শূন্য ব্যাগ কিনে নিজের লাই কইতেছে শূন্য বান্ডা দেখেছে শূন্য শূন্য কারণ এই পারত যাইতে হইলে শূন্য করি লাইব হ্যাঁ অনেকটা কাগজের টিয়ান আছে শূন্য করি টিবি নাই নাই এতলা ভগবান বুদ্ধ তো বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সংজ্ঞানুস্মৃতি কর্ম করো কর্মকরণ করে কিন্তু প্রত্যেকটা কর্মের মধ্যে যেন বুদ্ধ ধর্ম এই 3 স্মৃতি যেন সর্বদাই চিন্তার মধ্যে থাকে জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবার করলাম না বলে আরো বিকল শরীর জারে ফেলার জন্য
ইয়ানত লাগে বলি খাসার লাগে বলি লোশন মাখির বডি লোশন বেশ সাবান মাখির কিন্তু আরবি ককল তিন নাই ভূতের দয়া না হই ইলে সুবি খেলো নীলে ভূতে উপাসনা যাক হারবে মাস্টার নাকি অর্ধেক গায়ক তাই যাক আমার বন্ধু আসলে সে যে এসেছে নায়ক নায়ক তাই যাক তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই এভাবে যদি শুধু আমি আলাপ করে যাই তোমার আসরে বন্ধু আসার কোনো ভাবে দরকার নাই এবার চিন্তা করো ওহে মা ঘরে বসিয়া ঘরে বসিয়া চিন্তা করো ওহে মা ঘরে বসিয়া তাদের কথা ধীরে ধীরে কহিব কুলিয়া এরিমে ভালো আসামি যেন প্রতি কোড়ে কোড়ে আসে কেন আসামি তখন নিতে কবুতর মার হচ্ছে আত্মা মাইয়া তিন্ন আসিলু ই নাই অধ্যয়ন করতে ফাটাই তো খেলা দিয়েন দি শেষ বাবা গান হাল্লা গাইতে মা নিজের মুখে যাতে স্বীকার করে ফেলিও 3 বড় পরাজিত করছি ভাই রে ভাই তুমি না হয় চুরি করেছো এটাকে বলতে হয় আচ্ছা যাক মার তোমার সাথে আমার শত্রুতা নেই তুমি আমার সাথে শত্রুতা করেছো কিন্তু বুদ্ধ হনিকালে শত্রুতা করে। আমার একটা নিয়ম আছে ক্রোধীকে জয় করো অক্রোধের দ্বারায় কৃপণকে জয় করো দানের দ্বারায় অসাধুকে জয় করো সাধুতার দ্বারায় যারা ক্রোধী পরায়ণ রাগে পরায়ণ তার মুক্তির দান করতে হর কৃপণ ব্যক্তিরে দান দিয়ে মন জয় করতে হর অসাধুর সাধুত্ব দান করিয়ে ভালো করতে হর তেমনই কর্ম তোমাকে আমি দিয়ে যাব তাই তবে দেবপুত্র মা তুমি আমার কাছে না প্রতিটি মানুষের অন্তরে ভিতরে বাহিরে বিরাজ করো মানুষের বোঝার কিন্তু তেমন সাধ্য মার কত প্রকার 5 প্রকার দেবপুত্র মার ক্লেশমার স্কন্দমার অভিসংস্কার মৃত্যুমার দেবপুত্র পঞ্চমার মধ্যে তুমি হলো শ্রেষ্ঠ বলবান এবং প্রধান পৃথিবীতে মানুষ অন্তরায় ঘটে বেশিরভাগ ক্লেশমারের দ্বারাই যেন্দ্র অনেকেই একখানা ধর্ম জায়গা তাইস্তুম মনে হইলি আর জানা যায় হচ্ছে ও মালতিমা চলো চল নাই তোরা তো কুছ ভালো জিনিস আইনি বলো গুটি বিয়ে নেকড়া যাইছে সিনেমা যাইগি এখন এবার মনে নেই কেতুন সরে গিয়ে আমি বোধ যায় কেন কীর্তন চাইও ওতে বোবা হতে কিলে সাতন যাইলে কেন দৌড় আড়া বই বই মশার হন হাই রে ঘর দিলে আবার কেউ হতে না জন্মজাত তো ওই মরণ একদিন আছে আছে আবার বৈশ্য এটা সুখ নাই কেউ তো বেতা কেউ তো যন্ত্রণা নেই মারা তিন ব্যথা মাজার ব্যথা বুদ্ধের প্রতি মনোভাব যার কিন্তু থাকে এই সমস্যা তার কিন্তু উঠে না
একবার শুধু মনোযোগ সহকারে স্মৃতি আকারে ধ্যান দাও কীর্তনের মা। কীর্তন করেছিল আনন্দ, কীর্তন করেছিল নাগিতস্তবীর, কীর্তন করেছিল মেঘীয় বান্তে, কীর্তন করেছিল সারিপুত্র, কীর্তন করেছিল মোগলায়ন, কীর্তন করেছিল অসতী শ্রাবক, কীর্তন করেছিল উপবান, কীর্তন করেছিল অনুরুদ্ধ বান্তে, কীর্তন করেছিল মহাকশ্যপ। দিকে দিকে বুদ্ধের গুণের কীর্তি গুণকে প্রকাশ করিয়া এই ধর্ম ধীরে ধীরে প্রসার হয় জগতের মাঝে। তোমার তিন কন্যা তৃষ্ণা, রতি, আরতি, এই তিন মেয়ে সিদ্ধার্থের ধ্যানকে ভাঙাতে চেয়েছিল। আর রতি হচ্ছে কুমার সিদ্ধার্থ, আমি তোমাকে যে কামনার সুখ দেব, তার যে যমুন সুখ দেব, পৃথিবীর কোন নারীর দ্বারা সম্ভব নয়। তুই আমার সিদ্ধার্থ বলে এগুলো আমার প্রয়োজন নাই নাই। এই তিন বোন চেষ্টা করেছিল, কিন্তু বুদ্ধের জায়গায় সিদ্ধার্থের যে জায়গায় সিদ্ধার্থ স্থির ছিল। এরপরেও তোমার একটা পুত্র ছিল, তোমার কাছে বিদ্যা ছিল ৬৬টি, লাস্টে ফুয়ারো ফাটাই ই কি অস্ত্র হয়ে যেত বর্ষা বর্ষা ইউন মারিয়ানে দেখে সিদ্ধার্থ আঘাত করি নহরের। অবশেষে দেবপুত্র মারত একটা অস্ত্র আসিল উগ চক্র, যার নাম মায়া চক্র। মানুষের শেষ অস্ত্র পারমাণবিক বোমানো, ঠিক মারাত্মক অস্ত্র আসলে শেষ অস্ত্র যে মায়া চক্র। তখন শেষ অস্ত্র যাতে মায়া চক্র যাতে সিদ্ধার্থর যাতে আঘাত গজ্জি, এই চক্র আইন সুদর্শন চক্রের মতো চক্র ঘুরি ঘুরি আসে আকাশের মধ্যে চক্র নাও ভরে, চতুর্দিকে পুষ্প হইয়া সাইনারা হইয়া যায়, চতুর্দিকে পুষ্প হইয়া সাধু হইয়া যায়। তোমার প্রীতি বিহারে না জানিলে হাই দে যখন শেষ অস্ত্র যখন আঘাত করেছে মায়া চক্র, এই মায়া চক্র মারানোর সাথে সাথে চতুর্দিকে পুষ্প সাধু গেল। আমরা বুদ্ধর উদ্দেশ্যে সাধু নদ ই হনে দিল যে দুষ্ট মারে বানাইছিল, মাইজে হারা বললাই যে কি পুষ্প, তখন এনে মারা যাই পরাস্ত। প্রভু রে প্রভু, অপরাধ করেছে মার্জনা করো, প্রার্থনা রাখি তাই। এত কষ্ট দিয়েছি তোমাকে আটকানো যায় নাই, তবে আমার একটা শেষ চিহ্ন যেন তোমার অঙ্গে থাকে সবাই। হবে কি হয়তো যে অস্ত্র দিন আয় ওনারা মারতাম চাইলাম, কিন্তু পুষ্প সাধুও গিয়ে ভগবান ইয়ে সারা জীবন মাতার উপর থাকে। সেই দিনে তুলতে বুদ্ধ হচ্ছে ইয়ে নাই, যতদিন এই পৃথিবীতে বিহার মন্দিরে এতদিন হচ্ছে সাধু হইয়েন, সেই কারণে সাধু কথায় অনেক কথা যদি বলতে যাই শেষ হবে না। আমি শুরু থেকে বলিনি, শুধু তোমার মার স্ট্যান্ড আমি দিয়েছি। আমাকে প্রশ্ন করে একটা জটিল প্রশ্ন করেছি, জয় বড়ুয়াকে ধন্যবাদ আশীর্বাদ করবেন। মুজারিও নোটে হদু না আমার গরু আছে দেখো না, আলো নোয়ার আছে গরু, কিন্তু কুজাইবে আমার মা কুজাইবে ইন্দি শ্বাস নয়, কিন্তু কুজে খাইবে লাগবে ধর্ম রে ধর্ম। তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই। আমাকে প্রশ্ন করে ভগবান বুদ্ধ পুজো বুঝিলাম, সঙ্গ পুজো বুঝিলাম, আগামীকাল সঙ্গ পুজো, সঙ্গের সেবা, সঙ্গের পিণ্ডদান আচেরা ধর্মহীন হবে। এখন ধর্ম পুজো যে ফুরিয়ে দেয়, এবারে কি হয় বাবা বিজেলে কেতা বড় যার যার কেতা তাতে আটকাতে যাইলে আটকে যাবে কিন্তু। কারণ আমি কোন জগতের মিডফিল্ডের খেলবার তুমি এখনো জানো না, তবু তোমাকে আমি আশীর্বাদ করে যাই
এখন ও হচ্ছে ইবে যদি ধর্ম পুজোই থাকে তৈলি বুদ্ধ সমকালীন সর্বপ্রথম হনে বুঝছি এবং খারে এই ধর্ম পুজো দিল ধর্ম পুজো কিনলে তো হইতে পারে না হইতার না শিখে ফেলে ভেবে না না শিখে ফেলে বাদ আস্তে আস্তে শিখো আস্তে আস্তে শিখা হয়নি আর ডোজ দেবেন মূলত ধর্ম পূজাটা দিয়েছিল আনন্দবান থেকে একটু শুনে নেন কথাটা ধর্ম পূজার মধ্যে চারটা জিনিস লাগে চারটা জিনিস লাগে এই চারটা জিনিস বর্তমানে এখানে আছে অনেকে ধর্ম পূজা বুঝে না এই চারটা জিনিস নগদরাজ কৌশল রাজ্য প্রসঞ্জিত তাহার গ্রামবাসীরাই একদিন পরিকল্পনা করো যে যেন্দ্র বান্তর আনিবেন এটা মিটিং নয় আর বান্তরে আর এই অনুষ্ঠান ননত এন্নু তুমি যুবক পক্ষ হচ্ছে বান্তরে কেন করে আনলে সুন্দর হইব শোন অর্থাৎ তুমি কি আর গাড়ি করে এন্নুম না অন্য কিছু করে না বাজনা দিয়ে এন্নুম নাকি কীর্তন দিয়ে এন্নুম এভাবে কেন মনোভাব থাকে তখন কৌশলরাজ প্রসঞ্জিতের ভক্তরা অর্থাৎ গ্রামবাসীরা হচ্ছে আর বুদ্ধ পুজো দি সংঘ পুজো দি ধর্ম পুজো নগরী হ্যাঁ বেগুন মিটিং করছে ধর্ম পুজো হন ধর্মের অধিকারী হন যার নাম আনন্দ বানতে চিন্তা করো মনে যার নাম আনন্দ বানতে চিন্তা করো মনে 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 বিশ্বাস রাখে কথাটা ভেঙে দি দুতাঙ্গ শ্রেষ্ঠকে দাদা হনছে অনেক খানা দুতাঙ্গ শ্রেষ্ঠ হন মহাকৈশ্য বানতে ঋদ্ধি শ্রেষ্ঠ মুগলায়ন বানতে প্রজ্ঞা শ্রেষ্ঠ সারিপুত্র বানতে বিনির প্রধান উপালি এখন ধর্মের প্রথম বান্ডার উপাধি হন যার নাম আনন্দ বানতে ওনার এক নাম স্মৃতিধর স্মৃতিধর হচ্ছে কেরিমি যিনি শ্রোতাভক্তি লাভ করে 7 জন্মের কথা জানতেন শ্রোতাভক্তি হতে 7 জন্ম কথা না জানে শ্রোতাভক্তি 3 প্রকার কিন্তু ভেঙে গেছে 24 প্রকার আর আনন্দবান্ত যে শ্রোতাভক্তির অধিকারী ছিল এই শ্রোতাভক্তির নাম কি যার নাম একবীজ শ্রোতাভক্তি অর্থাৎ সবচেয়ে উত্তম কিন্তু আনন্দবান্ত 7 জন্মের কথা জানতো এবং স্মৃতি কেরিমে বুদ্ধের একখান বাক্য করে আরো 6.5 বাক্য করে ধারণ করিবার ক্ষমতা থাকতো হাতে আনন্দবান্ত সামান্য স্মৃতি নিয়ে আনন্দ বানতে স্মৃতি তো হয় না রে তাই একমাত্র অর্থাৎ উপাধি যেতে বান্ডার তৈরি তলি ধর্ম পুজো দিন হারে আনন্দ বানতে কৌশল রাতের দায়ক দায়িকারা গীতিবাদ্য সাথে আনছে কি গীতিবাদ্য মানে ধর্ম কীর্তন কীর্তনীয় নেতৃত্ব সৃষ্টি কীর্তনীয় হতত্ব সৃষ্টি যেদিনে বুদ্ধি জ্ঞান লাভ করার স্বয়ং ইন্দ্র পর্যন্ত কীর্তন হয়েছিল তো বাজি কীর্তন দেন না হয়তো ব্যাংশ দিয়ে বইতে তবে যারা বুঝারে তারা হচ্ছে বাজি ইন নদুম ইন ভিতরে আর আনন্দ তাই তোমাকে মেইবে সালা হাইও পিছনে যাবি তুই ডর তাই তোমাকে ইশারা দিয়া যায় মারার গোষ্ঠী কিন্তু আবার সারা তৈলি শুনুন মা কথাগুলি কিন্তু মূল্যবান তখন দায়কল মাতাল লই যে কি ওই ফুরির জীবী মাতাল লওয়ানোর পরে সাথে তো মোর একখান ধ্বজা মানে কি যার নাম পতাকা হইরে যার নাম পতাকা হইরে ধ্বজা পুরী ধর্মগীত এটা লিখেছি কি ধর্মগীত মানে কীর্তন এত যে খালে যে কীর্তন আছিল আর কি এইভাবে যে আনন্দবান্তরে দিয়ে সন ফুজবে ক্যাং করিবে এনে নেন আনন্দবান্তে পূজা ভাইয়া মনে মনে চিন্তা করে চাই এই পূজায় আমি কাকে দেব আমার সাথে অধিক শ্রেষ্ঠ এই সংসারে কে ভাই আছে ভাই আনন্দবান্তে চিন্তা করছে আর তুমি অধিক শ্রেষ্ঠ যদি কেউ থাকে যার নাম সারি পুত্র শ্রেষ্ঠ
নষ্ট হয় ওরে কারণ আমার সারি পুত্র নষ্ট হয় শুনেন শুনেন দেবপুত্র শুনেন মূল বিষয় ফুজেবে ফেলে না তো ফুজেবের অনেক অনেক নিয়ম আছে ফুজেবের ব্যবহার করার হতে কি নিয়ম আছে আচ্ছা আচ্ছা বৈতান্ন যে কিনলে জানো না কারণ সমস্যা আছে